আমার ভাইরা রাগ করবেন না, আল্লাহ জান্নাতে যখন চলে যাবে এটা যদি আশা করো আল্লাহ জান্নাতে যাব, আমার ভাইরা এটা খেয়াল করবে কোন ফুরফুরার আবু জার সিদ্দিকী এসে কেউ জান্নাতে নিয়ে যেতে পারবে না। আমার ভাইরা আজকে তিনটে হুজুর কেন কাবার ইমাম যদিও আসে আপনাকে কেউ জান্নাতে নিয়ে যেতে পারবে না। আপনার জান্নাতে যদি যেতে হয় আমাদের ঈমান নামাজ রোজায় আমাদের জান্নাতে নিয়ে যাবে। জোরে বলে, আরো জোরে হবে না। একটু কথা বুঝবেন আমার কথা। না, এদের নামাজ লাগে না। আর আমি কি বললাম, তিন শ্রেণীর মানুষ নামাজ পড়েন, এরা পড়বে কি করে? মৌলী সাহেব উনি আমরাই পড়ছি নামাজ। দাওয়াতের বিরাট চাপ। আমার দাদুজান ছোট হুজুর কেবলা বলতেন, বাবা কত ধানে কত চাল, সব বেটা মরণের পরে ধরা পড়বে। কে আবু জার সিদ্দিকী? আল্লাহর কাছে এই গরমে পার হওয়া যাবে না। কে অমুক মৌলানা, কে অমুক মুফতি, কে অমুক বড় মাদ্রাসার উস্তাদ, তুমি যে লাশ সাহেব এসে যাও না কেন, আল্লাহর কাছে এই গরমে পার হওয়া বেরে বলে যাবে না। আল্লাহর কাছে পার হতে গেলে কি দরকার? একটু কথা বলছেন। ঈমান আর আমল। আমল এখন প্যাকেট হয়ে গেছে, 10 টাকা, 5 টাকা, 45 টাকা, 75 টাকা, 105 টাকা। এই কি গো, তুমি কখন এলে? হাই দেখো আমার ইদ্রিস ভাই, এই তোমার এখানে বাড়ি? এই আমার মাশাআল্লাহ, আমাদের মাওলানা ইদ্রিস ভাই। আমার আমল এখন কি হয়ে গেছে? একটু কথা বলে, প্যাকেট হয়ে গেছে। প্যাকেট বাজারে ওই বিড়ালের ছবি দিয়ে বিক্রি হচ্ছে। তাই আমি আমার আজকে বাবুল এলাকার মা বোনেদের, আমার ভাইজানদের বলে দিয়ে যাব, এতটুকু খেয়াল রাখবে, তুমি আজকে সকালবেলা দেখবে তার কোনো গ্যারান্টি নাই। আর সকাল তো দূরের কথা, আমরা যে নিঃশ্বাসটা নিয়ে নিঃশ্বাস ছাড়ি, নিঃশ্বাস টেনে যদি কেউ রয়ে যায়, যদি না ছাড়ে তাকে মৃত বলে ঘোষণা করা হয় না, হয়নি বলে। ও আমার ভাইজানেরা, এই যে আমরা নিঃশ্বাসটা টানি, ছাড়ার কোনো গ্যারান্টি দিতে পারবেন? একজন হাত তোলেন, উনি ছেড়ে গ্যারান্টি দেবে। আপনি গ্যারান্টি দেবেন? গ্যারান্টি আছে? তাহলে হাত তুললেন যে আমি তো বললাম কারা গ্যারান্টি দেবেন, হাত তোলেন যে আমরা ছাড়বো। আপনি বুঝতে পারেন, তাহলে আপনি জানেন। আচ্ছা, কারা কারা মরবেন হাত তোলেন দেখি। সব বসে যাও, যারা দাঁড়িয়ে আছো বসে যাও। কমিটি ভলেন্টিয়ার একজন ওখানে কাউকে দাঁড়াতে দেবেন, ভলেন্টিয়ার একজন দাঁড়াও। আরে বাবা বসো না, ওরকম করুন। আর এমন প্যান্ডেল কে করতে বলেছে অন্ধকার মতো? দেখেন ইদ্রিস ভাই, একটা কাউকে দেখতে পাইনি। কে ওরকম প্যান্ডেল করেছে অন্ধকার পাড়া? এই আবার সব নতুন নতুন সব ডিজাইনে বেরোচ্ছে। হ্যাঁ, আজ মরে যাবেন হাত তুললেন। আচ্ছা বলুন তো দেখি, মরণের পরে কি নিয়ে যাবেন? টাকা পয়সা, ধন দৌলত, জমি জায়গা, গাড়ি বাড়ি সব যাবে তো নাকি? কি যাবে?
আমার ভাইয়েরা করবেন না, কেউ আপনার আমার সঙ্গে যাওয়া তো দূরের কথা, আমাদের ছেলে স্ত্রী পরিবার আমাদের সঙ্গে যাবে না। দুনিয়ায় এদের লেগে এত টাকা কামালাম, এদের লেগে এত জমি জায়গা করলাম, এদের লেগে চুরি করলো, মিথ্যে কথা বলে নামাজ কাজা করে আল্লাহর সঙ্গে নাফরমানি করলাম, অথচ ওই ছেলে আমাদের মরণের পরে কাজে লাগবে না। ছেলের জন্য ঘর বাড়ি হারাম টাকায় উপায় করে করে দিয়ে চলে গেলে, ছেলের জন্য নামাজ রোজা কাজা করে ইমাতা ও মাতা দৌড়লে, আল্লাহর দিকে চেয়ে বলো ও আমার ভাইরা বামুনিয়ার লোকেরা, মরণের পরে ওই মারের ভাগ তো কি ছেলে নেবে বলে মনে হয়? নেবে না? ওদের এখানে অত খাওয়াবার লেগে আমি নামাজ কাজা করবো কেন? ওদের পেট ভরাবার লেগে আমি হারাম খাবো কেন? ওদের পেট ভরাবার লেগে আমি মিথ্যে কথা বলে ইনকাম করব কেন? কেন আমাকে যে এই করার জন্য আমার ছেলেকে মারবে তো ফেরেশতারা আমাকে, তাহলে আমি করেছি আমার ছেলের জন্য, আমার মারের ভাগ ছেলে যেটা বলে নেবে না, তাহলে ওর জন্য আমি জাহান্নামে যেতে চাইবো কেন? আমার কথা কিছু বুঝতে পারছেন নাকি? বলেন, ওর জন্য কেন আমি কষ্ট করব? কুড়ে ঘরে থাক, ডাল ভাত খা, তথাপিও তোর জন্য আমি নামাজ কাজা করে, তোর জন্য আমি হারাম ইনকাম করতে পারবো নি। থাকতে হয় থাক, না দূর হয়ে চলে যা। আমার কথা বুঝবেন ভালো করে। সেদিন একটা লোককে দেখা হলো, মেদিনীপুরে বাড়ি। না আমি বললাম রোজা টুজা রাখো? না রোজা রাখি। আমি বললাম কেন? বললো না আমি রঙের কাজ করি, কি করে রোজা রাখবো হুজুর, কষ্ট হয়। আমি বললাম তাও কদিন কাজ করেছো? বললো এই 27 রোজা পর্যন্ত কাজ করেছি, ঈদের ছুটিতে বাড়ি এসেছি। আমি বললাম 27 রোজা পর্যন্ত ক টাকা কামিয়েছো? বললো 350 টাকা রোজ। হিসাব করে এটা বেশ কত টাকা হলো জানেন? আমি টাকাটা কোথা? বললো আলমারিতে। আমি বললাম তুমি এখনই মরে যাবে, ওই লোকটাকে বলছি। আর ওই টাকাটার হিসাব, ওই টাকাটা এখন তো আলমারিতে তোলা রাখা আছে, আর তুমি এখনই মরে যাবে, আর ওই টাকাটা কি হবে আমায় হিসাব দিতে হবে। আচ্ছা টাকাটা কি হবে বলেন তো? একটু কথা বলছে না লোকগুলো? তো ছেলে ফুলেরা আত্মসাৎ করবে, তাহলে ওই যে নামাজ রোজা কাজা করে ইনকাম করলো, আচ্ছা ওর তো হিসাব আল্লাহ নেবে না? না আল্লাহ ছেড়ে দেবে? হ্যাঁ, ফেরেশতারা একদম রড গরম করে রেডি হয়ে আছে, হুজুরকেও ছাড়বে না আর খেজুরকেও ছাড়বে না। আমার কথা কিছু বুঝতে পারলেন না? হ্যাঁ, অত সহজ নয়। আল্লাহ জান্নাত অত সহজ নয়। আল্লাহ জান্নাত চাইলেই পাওয়া যায় না, আল্লাহ জান্নাত মুখে বললেই পাওয়া যায় না, আল্লাহ জান্নাত হাত তুললেই পাওয়া যায় না। আল্লাহ জান্নাতে যেতে গেলে আপনাকে দুনিয়ায় কষ্ট করতে হবে। আপনি সারাদিন এই শীতকালে আপনি কম্বলে মুড়ি দিয়ে ঘুমাবেন বেলা 8টা পর্যন্ত, আর এই শীতকালে ফজর বেলা ওযু করে মসজিদে যাবে কিংবা বাড়িতে নামাজ পড়বে। আল্লাহ পাক কত সহজ নয়। আপনার ওই বেলা 8টার সময় আপনার আল্লাহ পাক পছন্দ করে না। আমার আল্লাহ যে বান্দা ফজর বেলা উঠে ওযু করে নামাজ পড়ে নাই, আমার আল্লাহর কাছে ওই বান্দা বান্দি প্রিয়। আর আমার আল্লাহ পাক ওদের লাগি জান্নাত তৈরি করে রেখেছে। জোরে বলে, আরো জোরে হবে না। চায়ের দোকানে বসে বসে আড্ডা দেবে মুসলমান, 1.5 হাত ছাড়া যদি বাজ পড়ে তাও চায়ের দোকানে যাবে। এক একটা লোকের স্বভাব। 1.5 হাত, কত? 1.5 হাত ছাড়া ওই কাজ পেটিয়ে যাই করে 1.5 হাত ছাড়া যদি বাজ পড়ে, বাজ মানে বোঝেন এখানে কি বলে? ওই বাজ পড়ে, ওই 1.5 হাত ছাড়া যদি বাজ পড়ে তাও ওকে চায়ের দোকানে যাওয়া চাই। লকডাউন গেল, সরকার চায়ের দোকান বন্ধ করে দিয়ে ঝাঁপ ফেলে দিয়েছে, ভেতরে চা খেচ্ছে। আমার দেশে, আপনার দেশে ওরকম হয়েছে নাকি? পুলিশ দৌড় কাটাচ্ছে, তাও ওকে যেতে হবে। আসরের আযান হচ্ছে, কোনো খবর নেই। আসরে গেছে, ঈশার সময় বাড়ি এসেছে, 3 ওয়াক্তই কাজা। এসে বলছে ভাত দে, শুয়ে পড়ি।
তোমার শোয়াবে ক্ষণ, জনমের ঘুম আল্লাহ একদিন ঘুমিয়ে দেবে, ঘুমাবে তো। খাজা বাবার জলসা হয়, এই সে দুদিন আগে করলাম রঘুনাথপুরে পীর আব্বাস গোড়াচাঁদ হুজুরের নামে জলসা, অনেক জায়গায় বড় পীর সাহেবের নামে জলসা। ও আমার ভাইয়েরা, আল্লাহর ওলিদের নামে জলসা দিয়েছে ভালো কথা, তবে ওলিদের নামে জলসা দিলি হবে না, ওলিদের মতো আমাদেরও হওয়ার চেষ্টা করতে হবে। কথা ঠিক না ভুল বলেন? হুজুর আপনাদের লেগে জান দিয়ে দেবো, শয়তান কোথাকারে, একক তো নামাজ পড়েনি, জান দেবে। হ্যাঁ, এটা ভিজিয়ে মাথায় মারার দরকার, জান দেবে। জান জানা এত সহজ? ওকে বলো না যে জান দেবে, সাপ দেখলে ভয়ে দৌড়বে, বা জান দেবে। ও বাঘ একটা ছেড়ে দাও না, ওর কাছে দৌড়বে না, দৌড়বে না, জান দেবে। আমাকে আবেগ। কথায় আছে কি জানেন, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। আল্লাহর ওলিরা এমনি ওলি হয় না। ও আমার বামুনিয়ার ছেলেরা, একটা ওলি বিনা নামাজে ওলি হয়নি, প্রত্যেকটা আল্লাহর ওলিরা নামাজ পড়ি ওলি হয়েছে। জোরে বলে আল্লাহর। আচ্ছা বলুন তো দেখি, যারা নামাজ পড়ে তারা হলো আল্লাহ ওয়ালা দলের মানুষ, আর যারা বেনামাজি তারা হলো শয়তানের দলের মানুষ। এই বামুনিয়া মাঝের পাড়া গ্রামে আল্লাহর দলের লোক বেশি না শয়তানের দলের লোক বেশি? যদি মারপিট হয় কে জিতবে, আল্লাহর দলের লোক না শয়তানের দলের লোক? এই কথা রেগে যাচ্ছেন নাকি আমার কথা? আল্লাহর দলের লোক হলো যারা নামাজ পড়ে 5 ওয়াক্ত, ওরা হলো আল্লাহর দলের মানুষ, আর যারা বেনামাজি তারা হলো শয়তানের দলের মানুষ। এবারে বলেন, শয়তানের দলের লোক বেশি না আল্লাহর দলের লোক বেশি? একটু কথা বলছেন, রেগে বয়ে গেছে। আমি কোনদিন এসছি গ্রামে? 14 বছর ওয়াজ করছি, কবে এসছি আমার মনে নেই। শুক্রবারে ওদের এক সপ্তাহে একদিন খেতে দেন না, কাজ না করলে খাওয়া হবে না। সেদিন একটা ছেলে দক্ষিণ 24 পরগনায় বাড়ি, এই রেকর্ডিং হচ্ছে, ছেলেটা যদি শোনে, ওর বাড়ি হলো ভূতমোল্লার পোল বলে একটা জায়গা আছে, কলকাতা নিউ মার্কেটে কাজ করে মুরগি কাটার। আমাকে এসে বলে, হুজুর আমি বায়াত হব। যা বায়াত হবে না দেখেছি আমি, কেমন বায়াত? আমি কি পীর হয়েছি বায়াত হব? ওর না, আমি আপনার হাতে বায়াত হব, আমি আপনার কথা শুনে আমি দাঁড়ি রেখেছি, আর দেখলাম মাশাআল্লাহ এরকম দাঁড়ি রেখেছি। আমি বললাম তুমি 5 ওয়াক্ত কি করো? বললো আমি নিউ মার্কেটে ওই মুরগি কাটা কাজ করি, 400 টাকা রোজ। আমি বললাম নামাজ পড়ো 5 ওয়াক্ত? সব বায়াত ফায়াত পড়ে, আগে বলো নামাজ পড়ো। বললো না, আমি 5 ওয়াক্ত তো পড়িনি, আমি জুম্মাটাও পড়িনি। জোরে বলো সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ দিচ্ছি। আপনারা কি রেগে যাচ্ছেন নাকি আমার ওয়াজ? আমি নেবে পালাবো? আমি পালারও তো যাবে না। আমার পরে আমার পীরজাদা ভাইজান নাজমুস সাহাদাত সিদ্দিকী, আমার ভাইজান, তিনি তো আসলে আমি যাব। আমার এখান থেকে জলসাওয়ার আছে কাঁটালিয়াটা আগে দাওয়াত, তো এই দাওয়াতটা তো কদিনের। আমি তো এমনি 2টো জলসা করতে চাই না, এই একদম এত কাছাকাছি হলে 2-10 মিনিট হলে, 5 মিনিট 7 মিনিট 8 মিনিট 9 মিনিট 10-12 মিনিট হলে ঠিক আছে, নাই আমি যাব। কষ্ট হয়, কে এত কষ্ট করবে? খেয়ে দে কাজ নেই। কাছাকাছি হলে বাবা লোবো নাই, একটা করে ঘরে পালাবো। কি আছে? কি বলছে? এসছে ভাই? এখন কেটে যাবে কেন? খাওয়া দাওয়া করবে না, নাস্তা করবে। আর ভালো লাগে কি হবে? আপনি যান খেয়ে আসেন। পেট যদি খালি থাকে আর কিছু ভাল লাগে, পেট ভর্তি থাকলে সব ভাল লাগবে। কি ইদ্রিস ভাই?
তুমি কি করছো? মাশাআল্লাহ, মাওলানা আমাদের এখানে থাকতো, আমার দরবারি আমাদের ইউনুস চাচার বাড়ি থেকে পড়াশোনা করেছে, ইদ্রিস মাওলানা। আমার ভাইজানেরা, আমি যে কথা বলছিলাম, ও আমার বামুনিয়া ছেলেরা, মুরব্বিয়ানেরা, বলল হুজুর আমি 5 ওয়াক্ত তো পড়িনি, জুম্মাটাও পড়িনি। এই নাউজুবিল্লাহ, কি মুরিদ হবে? মুরিদ হবে না মুরগি হবে? কি বললাম? মুরিদ হবে না সে মুরগি হবে? আমি তো শুনি কেমন হয়ে গেছে। যেই বললো 5 ওয়াক্ত তো পড়িনি, আমি বললাম জুম্মা, বললো ওটাও হুজুর কোনোদিন পড়িনি। আল্লাহ আল্লাহ মাফ করেন, আমি তো শুনে কেমন হয়ে গেছি। কি অবস্থা! আমি বললাম এই আমরাও তো কলমা পড়েছি, মুসলমান, কিচ্ছু জানি না, নামাজ পড়ি। ও নামাজ পড়ি তো ওই করছে, নামাজটাও তো পড়তে পারে না, আউযুবিল্লাহ বলতে পারছে না। সেদিনে একটা ছেলে বাঁকুড়ার এসছে দরবারে, বলছে হুজুর 3 দিন ধরে কলমা মুখস্থ করানো চলছে, এখনো শিখতে পারে। তাহলে চিন্তা করেন আমাদের অবস্থা। আর ই কে? এই কেন যাতায়াত করছিস? মাই কলা না দেখেছি? আমার ভাইজানেরা, ছেলেটাকে আমি বললাম আল্লাহ তো তোমাকে এমনি পাঠাইনি, আল্লাহ পাক তোমাকে ওই ব্যবসা করার লেগে পাঠাইনি। আমি ফুরফুরার হুজুরকে আল্লাহ আজকে বামুনিয়া, এখান থেকে কাটালিয়া, কালকে 2 দেগঙ্গা, এইভাবে কানে হাত দিয়ে ওয়াজ করে নজরানা লিবার জন্য আল্লাহ পাঠাইনি। আল্লাহ আপনার এখানে সবজি চাষ, কারবার, দোকান, ব্যবসা বাণিজ্যের জন্য আল্লাহ পাঠাইনি। ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক মানুষ এবং জিন জাতিকে একমাত্র তিনি তিনার ইবাদতের জন্য বানিয়েছে। জোরে বলে, আরো জোরে হবে না। তাহলে আল্লাহ আমাদের বানিয়েছে কিসের লেগে? ছেলেটা আল্লাহ করে ভালো ছেলে, জানেন ইমাম সাহেব ভাই, তো সেটা বললো হুজুর আমি আর কাজ ছেড়ে দেবো। আমি তুই অন্য কাজ কর, যে কাজে তোমার নামাজের অসুবিধা হবে না সেই কাজ করো। কেন? এ কাজ করাও গুনাহ। যে কাজ নামাজে বাধা দেবে ওই কাজ করাও গুনাহ। যদি তোমার চাষ করতে যে ফজরের নামাজ কাজা হয়ে যায়, গুনাহ হবে। চাষ ছেড়ে দাও, আগে নামাজ আদায় করো। যদি মনে হয় যে আমার ঈশার নামাজ কাজা হয়ে যাবে, কাজ ছেড়ে দাও, নামাজ আদায় করো। খবরদার যেন নামাজকে বলে ফেলুনি আমার কাজ আছে, বরং তোমার কাজকে বলো আগে আমার নামাজ আছে। কেন? আল্লাহ আমাদের ঘরে ব্যবসা কাজের লেগে পাঠাইনি, আল্লাহ পাঠিয়েছে তিনার দাসত্ব করার জন্য। কথা ঠিক না ভুল বলেন? বললে বিশ্বাস করবেন না, ছেলেটা খুব ভালো ছিল। আল্লাহ, সেটা সাধারণ ছেলে তো, মানুষ গুনাহ করে ফেলে। বললো হুজুর আমি কাজ ছেড়ে দিয়েছি। কদিন পরে ফোন করলো, আপনি দোয়া করেন আল্লাহ যেন আমার একটা কাজ মিলিয়ে দেয়। বললো আল্লাহ ঠিক মিলাবে। তার 10-15 দিন 20 দিন পরে ছেলেটা ফোন করেছে, বললো হুজুর আমি চেন্নাই আছি, এখানে একটা আল্লাহ কাজ মিলিয়ে দিয়েছে। খুব খুশি হলো। তারপরে কি বলছে শোনেন, বললো হুজুর এখানে মুসলমানের দোকানদার, কাজে এসেছি ওই জন্যই যাতে নামাজটা হয়। আমি তো ওই কাজ ছাড়া কিছু জানিও নি, শুধু মুরগি কাটা কাজটাই আমি জানি, ওইটাই শিখেছি। বললো হুজুর বড় দুঃখের বিষয়, মুসলমান দোকানদার তাও আমাকে নামাজ পড়তে দিচ্ছে না। শুনে আমার খুব কষ্ট লাগলো যে আল্লাহ ছেলেটা হৃদয় আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়ার মায়া মমতা এই কলকাতা ছেড়ে দিয়ে মুসলমানের কাছে গেল, তারপরও মুসলমান দোকানদার হয়ে বলছে নামাজ পড়তে পারবে না। ওই যে সময় সময় চলে যাচ্ছ, ও হবে না। ছেলেটা আবার ডায়মন্ড হারবার চলে এসেছে। বললো হুজুর দোয়া করেন আল্লাহ যেন। আমি বললাম তুমি অন্য কাজ করো, কোন দোকান দেখো, সেলসম্যান টেলসম্যান, এসব হোটেলে কোনো এসব বিরিয়ানি টেরানি বয় এসব দেখো। হাওড়া জেলার জমিনে
গ্রামের নাম হলো মাঠঘুরালি। গতকাল কি ওই গ্রামের পাশ থেকে লোক এলো, ওই হাওড়া জেলার গ্রামটার নাম মাঠঘুরালি। আমি একটা জলসায় যাই, মৌলগাছি বলে জায়গা, তার পাশে। ও আমার ভাইরা, আমি এটাই বোঝাতে চাইছি, আপনাদের ঘরে নামাজের ওলিদের কাছে, আল্লাহ ওয়ালাদের কাছে কতটা গুরুত্ব দেখলেন। নামাজ ছাড়া জীবনে তারা ওলি হয়নি, আর হবেও না। আমি যেই জলসায় গেলাম, একজন মুরব্বী মানুষ এসে বলল, বাবা তুমি আমার এই ভাইয়ের ছেলে? আমি বললাম যে চাচা। বলে, বাবা তোমার দাদুজানকে দেখেছো? আমি বললাম না। বললো, তোমার দাদুজান ছোট হুজুরকে বললাম, আমরা তখন ইয়াং রাজমিস্ত্রি আমি কাজ করতাম। ওই যে তোমাদের দরবারের সামনে মসজিদ আছে, ওই মসজিদে আমরা কাজ করেছি। আমাদের রোজ হিসাবে আমাদের ঘরে ছোট হুজুর কেবলা পয়সা দিতেন। আর যখন জোহরের আজান হয়ে যেত, ছোট হুজুর কেবলা আমাদের বলতেন, বাবা মিস্ত্রি নামাজের সময় হয়ে গিয়েছে, নামাজ পড়ে দাও। জুলফিকারের কোনো দাবি নাই। জোরে বলে, আরো জোরে হবে না। ছোট হুজুর কেবলা বলছেন, বাবা মিস্ত্রি আমাকে নিজে বলে, বাবা তুমি তোমার ইয়া ভাইয়ের ছেলে, শোনো তোমার দাদুজান এত আল্লাহর ওলি, রোজ হিসাবে কাজ করেও আমাদের ঘরে বলতেন, বাবা মিস্ত্রি নামাজ পড়ে। জুলফিকারের কোনো দাবি নেই, নামাজের সময় নামাজ আদায় করে নেবে। বলেন, আমরা যদি সকাল 7টা থেকে বেলা 2টো পর্যন্ত রোজ হিসাবে কোনো মিস্ত্রিকে টাকা দিই, সে যদি নামাজে 20 মিনিট খেয়ে লাই, ওকে দিয়ে কাজ করাবে বামুনিয়ার লোক? একটু কথা বলে না, দেখছি সব চলে নাকি? ওকে বাদ দে, ও নামাজ পড়তেই যদি 1 ঘন্টা নিয়ে নিল, ও আমার তাহলে রোজ দিয়ে কি লাভ? ওকে কাজ করাবে? কি বলছেন আপনি দুনিয়া? আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, নামাজ ছাড়া কোনো রাস্তা নাই, নামাজ ছাড়া কোনো গতি নাই। আসসালাতু মিফতাহুল জান্নাত, একমাত্র জান্নাতের চাবি হলো নামাজ। জোরে বলেন, আরো জোরে হবে না? বলেন, কি করে বাঁচবে? মরণ থেকে বাঁচার চেষ্টা করলে বাঁচা যাবে না। কত যদি মরণ থেকে বাঁচা যেত, ডাক্তারেরা তাহলে জীবনে মরতো না। ও আমার ভাইজানেরা, টাকা থাকলেই যদি মরণ থেকে বাঁচা যেত, রতন টাটা মরতুনি। কথা ঠিক না ভুল বলেন? রতন টাটা ওর কম পয়সা, ও কি 2-3 হাজার টাকার মালিক নাকি? তাহলে 1-1.5 লাখ টাকার হবে নাকি? 1-2 কোটি টাকা হবে না? ওর যে কত টাকা ও নিজেই জানে। ও নবী উম্মতিরা, আমার ভাইরা, টাকা যদি বাঁচিয়ে নেবে ধনী মানুষরা, তাহলে মরতো না। চলে যাও বেঙ্গালুরে, ভেলোর, চেন্নাই, সব টাকার গাঁটলি নিয়ে বসে আছে, ডাক্তার দেখারে দিচ্ছে। আর ডাক্তাররা এক একটা রোগীর বেলায় বেরিয়ে বলছে সরি। তার মানে বাঁচাতে পারলো। মরণ থেকে বাঁচার চেষ্টা করলে বামুনিয়ার লোকেরা বাঁচতে পারবে না। যদি আমরা চেষ্টা করি জাহান্নাম থেকে বাঁচার, আল্লাহ কিন্তু আমাদের বাঁচিয়ে দেবে। কেউ যদি মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে, জীবনে বাঁচতে পারবে না। কিন্তু কেউ যদি দুনিয়ায় জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে, আমার আল্লাহ আমাদের বাঁচিয়ে নেবে। কথা ঠিক না ভুল বলেন? কিন্তু মানুষ কোনটা চেষ্টা করে? বেশিরভাগ মরণ থেকে না জাহান্নাম থেকে। একটু কথা বলে না? আমরা বেশি চেষ্টা করি কোনটা, অথচ বাঁচতে পারবনি। কিন্তু জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করলে, কথা বলে না? আল্লাহর নবী রাসূলুল্লাহ এত নামাজ পড়েছেন, রাসূলুল্লাহর
দুটো নূরের পা দুখানা ফুলে গিয়েছে। ও আমার বামুনিয়ার লোকেরা, এখন বাজে হলো 9:19 বাজে। একটা জায়গায় এখনই দাঁড়ানো স্টার্ট করে দেন। ঘড়ি দেখে 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 যখন আপনি দেখবেন আপনার পা দুটো ফুলে যাচ্ছে, ভাববেন আমার নবী এত সময় ধরে দাঁড়িয়ে আল্লাহর নামাজ পড়েছে। জোরে বলেন। একটা মানুষ আধ ঘন্টা দাঁড়ালে পা ফুলে যাবে, তাই তো নাকি? 10 মিনিট হয়ে যাবে না, হবে না? তাহলে 5 মিনিট, ঘন্টার পর ঘন্টা দাঁড়াবার পরে তবে একটা মানুষের পাখানা ফুলতে শুরু হয়ে যাবে। ও আমার ভাইয়েরা, যুবকেরা, আল্লাহ নবী এত সময় ধরে নামাজ পড়েছে। আজ আমরা সেই নবীর উম্মত দাবি করি যে নবী দুনিয়া থেকে দুনিয়া থেকে চলে যাবেন। আল্লাহ নবী ইন্তেকালের বিছানায় রাসূলুল্লাহ বললেন, আমার উম্মতেরা সালাত 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 সালাত, আমার উম্মতেরা নামাজ 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 নামাজ। ও আমার ভাইজানেরা, নামাজ ছাড়া কোনো গতি নাই। আবার একটা শয়তান মার্কা মৌলী সাহেব বলে, নামাজ কি ঈমান? এই কথাটা বলা মানে ঈমান আছে কি ওই বক্তার সন্দেহ আছে। যদি কেউ খেসা করে বলে নামাজ কি ঈমান নাকি, নাউজুবিল্লাহ। নামাজ ঈমান নয়, ঈমানের অঙ্গ। তোমাকে খেতে দেওয়া হবে যে তুমি বাঁচবে কদিন। ঈমানটা তো অঙ্গ নামাজ, ঈমানের অঙ্গ তো দাড়ি, ঈমানের অঙ্গ তো টুপি, ঈমানের অঙ্গ তো পাঞ্জাবি, ঈমানের অঙ্গ পরিষ্কার পরিচ্ছন্নতা। মোট 71টা ভাগ আছে ঈমানের। কটা ভাগ বললাম? নামাজ পড়েনি, ঈমানদার দাবি করছে। কত সহজ। লা সালাতা দীনান লা সালাতা ঈমানান। যার নামাজ নেই তার দিন নেই, যার নামাজ নেই তার ঈমান নেই। কি করবে? কাটতে পারবে কেউ? লা সালাতা দীনান লা সালাতা ঈমানান। যার নামাজ নেই তার দিন নেই, যার নামাজ নেই তার কথা বলেন ঈমান নেই। কি হবে? আমাকে জবাব দাও। তবে হ্যাঁ, এটা সবার ক্ষেত্রে নয়। এই যার নামাজ নেই তার ঈমান নেই, এটা সবার ক্ষেত্রে বলা যাবে না। কার ক্ষেত্রে বলা যাবে? যারা নামাজকে ছোট ভাবে, না নামাজ নাই পড়ি কি হয়েছে, আমাদের ঈমান ঠিক আছে, নাউজুবিল্লাহ, এটা তাদের। হ্যাঁ, আল্লাহ আমি নামাজ পড়তে পারিনি, গুনাহগার, আল্লাহ তুমি আমায় মাফ করে দাও, এটা আলাদা কথা। বুঝতে পারলেন না কথা? আমার বুঝতে পারছেন না? সবার লেগে এটা বলা যাবে না। আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, মুসলমানের ছেলেরা, তাই আমি আমার ভাইদের বলে দিয়ে যাব, এখন দল মত পথ অনেক বেরিয়েছে। যে দলই করেন না কেন, নামাজ যদি না থাকে ওটা ইবলিসের দল, আর নামাজ যদি আপনার থাকে ওটা আল্লাহওয়ালার দল। জোরে বলেন, আরো জোরে হবে না। এখন সব জলসা সেটিং করছে কমিটিরা। কমিটি কি কার মাথার ন্যাড়া, কার মাথা ঘোড়া, কার প্যান্ট ছিঁড়া, কার পাছা দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কি অবস্থা! এরা সব এখন সব বক্তা সিলেক্ট করছে। কোন কোন হুজুর আমাদের জলসা এবারে এসে বাবা, যেন মনে হচ্ছে আল্লাহর ওলিরা সব খাজা হুজুর, মঈনুদ্দিন হুজুর আর বড় পীর সাহেব হুজুর মিলে জলসা ঠিক করছে। এবারে কারা কারা এসে এই কথা রাগ করছেন নাকি? আমার কথা, সমাজ আজকে কি ভাবছেন? অত সহজ নয়। আবু জারের সঙ্গে তোমায় ঘুরতে হবে 1 মাস, 6 মাস, 1 বছর, তারপরে তুমি আমাকে বুঝবে যে হুজুরকে দাওয়াত করলো গ্রামে, হুজুরকে একটু যাচাই করি, হুজুর নামাজ হচ্ছে, হুজুরি গল্প করি, আমার সঙ্গে 2 দিন 4 দিন 10 দিন 1 মাস 1 বছর জলসায় ঘুরবে। রাস্তাতেই আসর কাজা, রাস্তাতেই মাগরিব, রাস্তাতেই ফজর, পকেট একদম গরম মৌলী সাহেব।
বাপের নাম ভুলিয়ে দেবে, ওয়াজ করার স্বাদ আল্লাহ মিটিয়ে দেবে। আমার কথা ঠিক না ভুল ধরে বলে? আমি আপনাদের কথা বলিনি, আমার কথা বলছি। ইসলাম অত সহজ নাকি? আমার আব্বার মুখে আমি নিজে শুনেছি, আমার আব্বা জান আমাকে নিজে বলেছে, বাবা তোমার দাদু জান ছোট হুজুর কেবলা ফজরের সময় ছেলেদের ঘরে ডাকতেন। শুধু নয়, কোন ছেলে যদি ফজরে না উঠতো দরজায় লাথি মেরে দরজার খিল ভেঙে দিত। শুধু তাই নয়, গায়ে পানি ঢেলে দিতেন। বাপ তো অত বড় পীর, তাহলে ছেলেদের নামাজ না পড়লেও লাগতো নাকি? কথা বলে না, দেখছি বলে না। কত লোক দোয়া চায়, হুজুর আমার ছেলেটা এসএসসি পরীক্ষা দেবে, WBCS পরীক্ষা দেবে, আমার ছেলেটা হাতিশালায় একটা দোকান করেছে, দোয়া করেন। আমার ছেলে ঘটকপুকুরে একটা দোকান করেছে, দোয়া করেন। হুজুর আমি এবছরে 4 বিঘে কপি চাষ করেছি, দোয়া করেন। হুজুর আমি এবছরে 50 বিঘে বাগদা চাষ করেছি, দোয়া করেন। সব দোয়া করে দিলাম, কিন্তু একজন বাপ খুঁজে পেলাম না যে হুজুর আমার ছেলেটা নামাজ পড়েনি, ওর লেগে একটু দোয়া করেন, ওকে একটু বলেন। আমার কথা কি রাগ করছেন নাকি? আমি ঠিক বলছি না ভুল বলছি? আমার মনে হয় না আমি কোনোদিন এই গ্রামে এসেছি, না এসেছি নাকি? এই গ্রামে এসেছি আগে, এবারে আমায় দাওয়াত করতে চেয়েছিল, হয়নি। পাগলা পাড়া চাই, প্রতি বছর চাই, মাঘ মাসে একটা জলসা হয়। আমার 20 তারিখ সে আমাকে বলে, আমার হয়নি। মাঘ মাসটা খুব এমনি চাপ। তো জানেন আমি যে কথা বলছিলাম, তাহলে আজকে এতগুলি মুসলমান বসেছেন, বলেন কজন দোয়া চেয়েছে যে হুজুর আমার ছেলেটা, আমার কাছে তো কই চেয়েছি কি আমার মনে নেই, ঠিক ছেলে যদি আজকে কারবার না করে, ঘরে বসে থাকে, বাপের চিন্তা হয়ে যায়। ছেলে যদি লেখাপড়া না করে, বাপের মায়ের চিন্তা এসে যায়। যেই কামাবে, লেখাপড়া করবে, নামাজ নাই পড়ুক, মা বাপের চিন্তা হয়নি। কথা ঠিক না ভুল বলেন? পরিষ্কার কথা বলছি। আপনারা আমার উপরে রাগ করছেন নাকি? আপনার ছেলে যদি না কামানো বন্ধ করে দেয়, আপনি টেনশনে পড়ে যাবেন না যাবেন না? একটু কথা বলেন দেখছি। চিন্তা করবে, যা ছেলেটা কামালো নি, কি বদমাইশ হয়ে গেছে, ছেলেটা লেখাপড়া করলো নি, কিন্তু নামাজ পড়ছে না পড়ছে ওই নিয়ে আপনি একবারও টেনশন করেছেন? বুকে হাত দিয়ে বলেন তো। এক একটা বাড়ি আছে, হিন্দুর বাড়ি না কুলির বাড়ি না মুসলমানের বাড়ি আল্লাহ ভালো জানে, টোটাল পরিবারের কেউ নামাজ পড়েনি। আল্লাহ মাফ করেন। হিন্দু বাড়ি না কুলি গাওড়ার বাড়ি না মুসলমানের বাড়ি বলতেও লজ্জা লাগে। কথা ঠিক না ভুল? ওদের ঘরে কাফের বলবনি বলা যাবে না, ওদের ঘরে বেঈমান বলিনি বলা যাবে না, তবে হ্যাঁ ওদের ঘরে খাঁটি ইমানদারও বলা যাবে না। আমার কথা কিছু বুঝতে পারলেন না? যাদের বাড়িতে কেউ টোটাল পরিবারের নামাজ পড়ে না, ওই বাড়িগুলো মুসলমানের, খাঁটি মুসলমানের ইমানদারের বাড়ি বলতেও জোরে বলেন পারবেন না আপনি। খাঁটি ঘি চিনা যাই না যাই নে বলেন, কথা বলে না। এই ওদের ঘরে চুপ করতে বলো তো, ওই বাচ্চাগুলোকে কইছি ওদিকে যাবো। এই খাঁটি ঘি চেনা যায় না, কি করলে চেনা যায়? এই ওদের ঘরে পাঠিয়ে দাও বাচ্চাগুলোকে, ওদিকটা সরিয়ে দাও, ফলে ওদিকে গিয়ে খেলকে যাবো। চিল্লা চিল্লি করছে, অসুবিধা হয়। বলেন খাঁটি ঘি চেনা যায় না যায় না? কথা বলেন, আমার রাগ ধরে। কি করলে যায়? খেলে। খাঁটি ঘি খেলে চেনা যায়? খেতে হবে, ওর ঢাকনা খুললি সেন্ট ছড়িয়ে দেবে।
খাঁটি মধু চিনা যায় না যায়নে বলেন। ও উম্মতিরা, খাঁটি ইমানদারও চিনা যায় না যায়নে বলেন। কি করলে? খাঁটি ঘি চিনা যায়, খাঁটি মধু চিনা যায়, খাঁটি ইমানদারও চিনা যায় না যায়নে। একটু কথা বলতে হবে। যায় না যায়নে কি করলে যায়? খাঁটি ইমানদারের নমুনা বলেন আপনারা। লোকগুলো কি বলো দেখি, খাঁটি ইমানদারের নমুনা বলতে বলছি। নামাজ পড়ে খাঁটি ইমানদারের নমুনা নয়, চিনা। নামাজ যে পড়ে ওটা খাঁটি ইমানদারের নমুনা নয়, তার আগে বোঝা যাবে নমুনা। বললে তো আলহামদুলিল্লাহ হয়ে গেল, কিন্তু বোঝা যাবে যে একটা দেখে বোঝা যায়, মধুটা কি সুন্দর রে, ঘিটা কি ভালো। মসজিদে আজান হয়, আর আজান শুনে যদি নামাজের জন্য যদি মনটা টানে, আসরের আজান হয়ে গেল, নামাজ যতক্ষণ না আদায় হচ্ছে যেন দিলে শান্তি আসে না। এই যে একটা নামাজের প্রতি যে টান, আজান শুনে যাদের নামাজের প্রতি যাদের মহাব্বত, এটাই হলো খাঁটি ইমানদারের নমুনা। জোরে বলে, আমায় বলতে হবে, আপনারা নিজেরা বিচার করবেন যে আপনারা খাঁটি ইমানদার আছে কিনা, ঠিক না ভুল? আমি তো নমুনা বলে দিলাম যে আজান শুনে, এই আজকে আজান হয়ে গেল, ঈশা, মাগরিব, আসর, জোহর, আবার ফজরের আজান হবে। ইনশাআল্লাহ আমরা যদি মনে হয় যে নামাজ পড়ার একটা তাকিদ থাকবে, এই যে একটা আজান শুনে জামাতে যাওয়া, আজান শুনে নামাজ আদায় করা, এটাই হলো খাঁটি ইমানদারের নমুনা। জোরে বললেন না? আর একটু জোরে হবে না? এবারে বলেন, আপনারা খাঁটি ইমানদার আছেন? ও মুসলমানের ছেলেরা, ও আমার ভাইজানেরা, নবী পাকের প্রেমিকেরা, আমি তাই আমার ভাইদের বলে দিয়ে যাব, আজকে বামুনিয়ার মানুষদের বলে দিয়ে যাব, বিশেষ করে আমার যুবক ভাইদের, তোমরা তো আমার ভাই, আমি চাই না কখনোই তোমরা জাহান্নামায় যাও, কেননা তোমরা আমার দাদা হুজুর কেবলার মহাব্বতের মানুষ। খোদার কসম, আমি তোমাদের দুশমন নয়, আমি তোমাদের ভালোবাসার পাত্র। তোমাদের কত, তোমরা আমাদের চেয়ে তোমরা আমাদের বেশি ভালোবাসো, আমরা যতটা না বাসি। বাস্তব কথা বলছি, আমাদের দেখে এত মায়া লাগে। আজকে ডানকুনিটা, হ্যাঁ ডানকুনিটা পার করেছি, একটা গাড়ি যাচ্ছে, কি কষ্ট করে তোমরা ফুরফুরাই যাও, কত কষ্ট করে ওই যে রিক্স নিয়ে, ওই যে ডালাটাই, ডালা বলে তো নাকি, ওতে বসে যায়, ও তো আজকে বসে ঘেঁষা ঘেঁষি করে যাচ্ছে, কত কষ্ট করে যাও বলো দিকে তোমরা। আমরা এলে তোমরা কত ভালোবাসো। না রে তাকবীর, আল্লাহু আকবার। কি খাবেন ভাইজান, কি করব? কালকে জলসায় গেলাম, হাড়ুয়া কি করেনি, পার্শে মাছ, চিংড়ি মাছ, অমুক ভেদ, কাতলা মাছ, হাড়ুয়া, ওইদিকে তো সব মাছের ব্যাপার, তো কি খাবেন কালকে জলসায়? কত তোমরা ভালোবাসো। আমরা যতটা ভালোবাসি, আমাদের চেয়ে হাজার হাজার গুণ বেশি তোমরা আমাদের ভালোবাসো। কিন্তু এই ভালোবাসাটা দুনিয়ায় শেষ করে দিলে হবে না তো। এই ভালোবাসাটা দুনিয়া আখিরাতে রাখতে হবে। কি কথা ঠিক না ভুল করে বলে? দুনিয়া আখিরাতে থাকবে কিভাবে? আমাকে নজরানা দিলে, খাওয়াবে, এটাই থেকে যাবে তো নাকি? কথা বলে, তোমরা তো দিচ্ছ। ভালোবাসলি যদি জান্নাতে যাওয়া যায়, ও বামুনিয়ার লোকেরা, তোমাদের যদি ধারণা হয় আমরা আপনাদের ভালোবাসি, জান্নাতে যাব না, না না। ভালোবাসলি যদি জান্নাতে যাওয়া যায়, তাহলে আবু তালেব আগে জান্নাতে যাবে। কেন? আবু তালেব সব থেকে বেশি ভালোবেসেছে কাকে? একটু চোখে বলে। তোমরা আমাদের ভালোবাসো, আর আবু তালেব কাকে ভালোবেসেছে? রাসূলুল্লাহকে। সে জান্নাতে যেতে পেরেছে? সে পারবে?
তার ঈমান ছিল না, সে ঈমান আনেনি বলে সে জান্নাতে যেতে পারবে না। যতই নবীকে ভালোবাসো, আর তোমরা আমাকে যতই ভালোবাসো, ইনাকে যতই ভালোবাসো, যদি আমল না থাকে সুপারিশ তো হবে, কিন্তু রাসূলুল্লাহ সুপারিশ করবে কখন? নবীর কথা শুনলে তো করবে। তুমি আমার নয়, আমি তোমার কেন হব? কথা ঠিক না ভুল? আপনি আমার নয়, আমি কেন আপনার হব? ও নবী বলেছে নামাজ পড়তে, নবী নয় আল্লাহ 82 জায়গায় বলেছে আকিমুস সালাত, বান্দা নামাজ কায়েম কর, নামাজ কায়েম কর, নামাজ কায়েম কর। এই তোমরা আমাদের কি বলে ডাকো? হুজুর না ভাইজান? ভাইজান। এবার আমাকে ডাকো, দেখি ডাকো, ডাকো, ডেকে যাও। এখন যতক্ষণ না তাকাবো ছাড়বে না। উফ, এদের খালি ডাকতে বলছি। তুমি ওদিকে তাকাও, তোমার নাম কি? ইউসুফ, ওদিকে তাকাও। এই ইউসুফ, আবার তাকাও। এই ইউসুফ, এই ইউসুফ, ইউসুফ, এই দেখ হাত, এদিকে তাকাও। আমার রাগ ধরবে না? ধরবে না? একটু কথা বলে না বলছি। আমি যদি 4 বার 5 বার ডেকে যদি তুমি আমাকে ডেকে সাড়া যদি না দিই, তোমার যেমন রাগ ধরবে আমারও রাগ ধরবে। আল্লাহ তো 82 জায়গায় বলেছে আকিমুস সালাত, বান্দা নামাজ কায়েম কর, নামাজ কায়েম কর। ও বাবুনিয়ার লোকেরা, 2-5 বার বলাতে যদি সাড়া না দিয়ে মানুষের যদি রাগ হয়ে যায়, আল্লাহ 82 বার বলেছে আমরা যদি সাড়া না দিই আল্লাহও রেগে যাবে না, খুশি হবে। কথা বলে না, পরিষ্কার কথা। ওটা কি আল্লাহ ইমাম সাহেবের লেগে বলেছে, মুসল্লির লেগে বলেছে, 4-5 জন মুয়াজ্জিনের লেগে বলেছে, না সবার লেগে বলেছে? তাহলে কি বলবেন বলেন? সব জায়গায় শুক্রবারে নামাজ 14 রাকাত পড়তেই হয়। এই তো 2 দিন আগে, এই 2 দিন বলছি, কদিন আগে সব জায়গায় এই অবস্থা, 2 রাকাত পড়ে পালিয়ে আসে। আখিরি জোহর নামাজ না পড়লে জুম্মার নামাজ হবে না। তুমি অন্য দল ছেড়ে দাও, আমার কথা তোমায় মানতে হবে না। তবে যারা ফুরফুরা করো তাদের লেগে আখিরি জোহর নামাজ পড়তেই হবে। বসিরহাটের আল্লামা রুহুল আমিন হুজুর নামাজ শিক্ষার 32 পৃষ্ঠায় লিখেছে, তোমরা আখিরি জোহরের নিয়তটা ফরজ নামাজের নিয়ত করিবে। মেজ হুজুর কেবলার নামাজ শিক্ষা 67 পৃষ্ঠায় লিখেছে, তোমরা আখিরি জোহরের নামাজের নিয়তটা ফরজ নামাজের নিয়ত করিবে। বসিরহাটের আল্লামা রুহুল আমিন হুজুর লিখেছে, তোমরা আখিরি জোহর নামাজের নিয়ত ফরজ নামাজের নিয়ত করিবে এবং 4 রাকাত নামাজে সূরা ফাতিহার পরে 4টে সূরা মিলিয়ে পড়িবে। কথা আমার বুঝতে পারলেন? কাবলুল জুমা পড়তেই হবে সুন্নাতে মুআক্কাদা, বাদুল জুমা সুন্নাতে মুআক্কাদা পড়তেই হবে, না পড়লে গুনাহ হবে। খুতবা শোনা ওয়াজিব, ফরজের পরের স্থান হলো ওয়াজিবের। হই হই হই, আর কি ওয়াজ করব? আল্লাহ মাফ করে। সব জায়গায় এরকম হয়ে গেছে। আল্লাহ মাফ করে। ছোট ছেলে, মা বোনেরা আমার ওয়াজে বসে আছো, তোমরা পাশে আছো। সেদিন একজন বলল, হুজুর আমার বাড়িতে বালা মুসিবত, একটু দোয়া করে দেন, তাবিজ কালাম কিছু হবে। আমি বললাম নামাজ পড়ো? বললো না। তাহলে আবার কি দোয়া করব? ওই দোয়া টোয়া করলেও কিছু লাভ হবে না, ব্যবসা হারাম, আর হুজুরের তাবিজ দিয়ে বলছে হালাল হয়ে যাবে না। কেউ যদি মদ খায় বিসমিল্লাহ বলে কি জায়েজ হবে? ঈমান চলে যাবে। হুজুর ওয়াজ করেছে বাবা গোপের পানি হারাম। এই কি হলো? এই কি বলছিস? কার করছি ওটা? কি বলছে তোমাকে? দেখো তো তোমাকে কি বলছে।
ও দেখে পরে দেখবে যা এই এসব করা চলবে তো আমায় বলো, গ্রামবাসীরা তো সব আছো এখানে ফাইসাল্লাটা করি। আমি তোমাদের এই প্যান্ডেলে ঢুকে একটু মেয়ে দেখবো, চলো দেখি যাই কোথায় মেয়েরা আছে একটু দেখি। গুনাহ হবে না সওয়াব হবে হুজুর বলে? কেন গুনাহ হবে? আমি যদি তোমাদের গ্রামের মেয়েগুলোকে দেখি গুনাহ হবে না সওয়াব হবে? কেন গুনাহ হবে? কেন আমি তাদের লেগে বেগানা, আমি হলাম বেগানা। আচ্ছা তারা আমাকে দেখবে চলবে? তোমরাই বলো, আমি ফতোয়া দেবনি, ফতোয়া বামুনিয়ার মুফতি সাহেবরাই দেবে মাঝের পাড়া। আমার ভাইজানেরা, যুবকেরা, নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, ও নবীর উম্মতিরা, গুল গায়া গুলশান গায়া জঙ্গে ধাতু রহে গায়া। আমার দাদু জান বলতেন, বাবা গোলাপ আছে, গোলাপের খুশবু চলে গিয়েছে। আজকে দেখতে হুজুর, দেখতে মলি সাহেব, কিন্তু সেই খুশবু যেমন গোলাপের চলে গিয়েছে, আমাদেরও সেই খুশবু আস্তে আস্তে চলে যাচ্ছে। কথা ঠিক না ভুল বলেন? এটা দেখতে কার মতো? খুশবু আছে না, কিচ্ছু নেই, দেখতে গোলাপ। ছোট হুজুর খেলা ওই জন্য বলতেন, গুল গয়া গুলশানু গয়া জঙ্গে ধাতু রহে গয়া। ফার্সি কথা, যে গোলাপ আছে, গোলাপে খুশবু চলে গেছে। দেখতে সব হুজুরের মতো, দেখতে মলি সাহেবের মতো, দেখতে একদম যেন মনে হচ্ছে হাজি সাহেব। বাবা, কাজে কিছু নেই, নামে তালপুকুর, ঘটি ডুববে না। শুনছেন না আমার কথা? অত সহজ। আল্লাহর কাছে হুজুর হিসাবে পার হওয়া যাবে না, হাজি সাহেব হয়ে পার হওয়া যাবে না, মুফতি সাহেব হয়ে পার হওয়া যাবে না, বড় মন্ত্রী নেতা প্রধান হয়ে পার হওয়া যাবে না। আল্লাহর কাছে পার হতে গেলে ঈমান আর আমল দরকার। কথা ঠিক না ভুল গো? ওটা আবার কি চালু হলো পেলেন? কেন এখানে আবার ইঞ্জিন ফ্যান ঢুকালো? কি আওয়াজ রে বাবা! আমার ভাইজানেরা, আমার কথার দিকে খেয়াল দেন এবারে। আমার বামুনিয়ার লোকেরা, আল্লাহ জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নাই? কার কার আছে হাত তোলেন তো দেখি। ওরে বাবা, একজনের অর্ধেক পারা হাত তুলেছে, মানে অর্ধেক জান্নাত নাকি? হাত না, আজ থেকে এই মাহফিলে বসে নিয়ত করো, আজকের এই তারিখ থেকে আমি 5 ওয়াক্ত নামাজি হব। বলো ইনশাআল্লাহ। বলে আজকে ওয়াজে হেভি ঝেড়ে এসেছি, আজকে ওয়াজও করেছি, আজকে আমাদের গ্রামে জলসাও হয়েছে, বড় করে বিশাল লোক হয়েছে। এই কিচ্ছু লাভ নেই। কটা নামাজি হয়েছে দেখো। কথা ঠিক না ভুল ধরে বলে? কটা দাঁড়ি চাচা দাঁড়ি রাখা ধরেছে দেখো। কথা বলি না? কটা কটা মানুষকে নামাজি করলে সেটা দেখো। কটা লোক তোমাদের জলসা থেকে আজকে উপকৃত হয়ে নামাজি হলো সেটা দেখো। যদি বলো না কিছুই হয়নি, তাহলে জানবে বেকার। এই সময়টা ফালতু সময় ছাড়া অন্য কিচ্ছু নয়। কথা ঠিক না ভুল ধরে বলে? কেন এখানে যখন বসেছি আমাদের উদ্দেশ্য শোনা নয়, শুনে আমল করা। সারা জীবন যদি কেউ অশোনার নিয়েতে বসে কোনো ফায়দা পাবে না। যেদিন থেকে মুসলমান ওয়াজ শুনে আমার ভাইরা হিদায়েতের উদ্দেশ্যই বসবে, সেই দিন থেকে ওয়াজে বসে ফায়দা পাবে। কথা ঠিক না ভুল বলেন? কিন্তু পশ্চিম বাংলার জমিনে আর ওয়াজ হচ্ছে না, এখন হয়ে যাচ্ছে গীবত। দেখছেন না মোবাইল খুললে কি অবস্থা? আল্লাহ মাফ করেন, আল্লাহ সব হিফাজত করেন, আল্লাহ সব হিদায়েত করেন, আল্লাহ মাফ করেন। আমাকে বলে হুজুর অমুক। হ্যাঁ, আমি এখন প্রথম ওয়াজ করি, আমাকে না কত তখন বাচ্চা তো, ছোট তো, আমি তো ওয়াজ করছি 14 বছর।
কত লোক আমাকে পাম দিয়ে ফুলিয়ে দিত, হুজুর আপনি এখানে অমুক মাওলানা অমুক জনের নামে এই বলেন ওই বলেন হ্যান বলেন ত্যান বলেন, হ্যাঁ হুজুর এখানে এই করেছে। আর আমি তখন রক্তের গরম, আই বুড়ো ছেলে তখন, হ্যাঁ উঠে ফুল মজলিস বাষ্ট করে ফেলতো। এসব বক্স ফক্স ফেটিয়ে ফেলার খাপ, আমার যা বলার ভূমকার কি। এখন যদি বলে কেউ হুজুর এই করেছেন ওই করেছেন এই বলেন ওই বলেন, হ্যাঁ আমি সব বলতে এসি, আমি এসছি ওয়াজ করতে, আল্লাহ আল্লাহ রসুলের কথা বলতে, কথা ঠিক না হুজুরে বলে। কে কি করলো আমার মরে গে যাক দেখার দরকার নেই, আমি এসছি ওয়াজ করতে, কি কথা ঠিক না হুজুরে বলে। হ্যাঁ কেন, যে যার কবরে সে জবাব দেবে, আমার কবরে আমি জবাব দেবো, কথা ঠিক না হুজুরে বলে। ও নবী উম্মতিরা, আজ থেকে নিয়ত করো আমার বামুনিয়ার লোকেরা নামাজি হব, মা বোনেরাও আমার ওয়াজে শুনছো তোমরাও নিয়ত করো আমরা নামাজি হব, বলো ইনশাআল্লাহ। এই জোরে বলেন না। এই মাঝের পাড়ার লোক কজন আছে হাত তোলো তো, মাঝের পাড়ার লোকেরা হাত তোলো, হাত না বাড়া। ইমাম সাহেব যদি আপনি দেখে নিলেন, যদি কাল থেকে দেখতে পান আজ থেকে, তাহলে জানবেন যে দু একজন হলেও জানবেন, ঠিক আছে। আর যদি বেকার হয় তাহলে আর আমার আশাটাই বেকার, আর আমার এই বকাটা পাগলের বকা ছাড়া কিচ্ছু লাভ হলো না। আপনি যদি নামাজ পড়েন আল্লাহর কসম আবু জাহেলের কোনো লাভ হবে না, আমি যদি নামাজ পড়ি আপনার কোনো লাভ হবে না, যে নামাজ পড়বে তারই লাভ হবে। আমার ভাইরা নামাজে যে কি মজা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষেরা আমি আর নবী দুজনা মিলে গল্প করতাম। কে কে? মা আয়েশা নবী, ওনার সম্পর্ক কি? স্বামী আর স্ত্রী মা আয়েশা নবী দুজনা মিলে গল্প করতেন। আম্মা জান আয়েশা বলেন, আজানের যখন আজানের যখন আওয়াজ আমাদের দুজনার কানে চলে আসতো, ও আমার বামুনিয়ার মানুষেরা মা বোনেরা শুনে রেখে দাও। আম্মা জান আয়েশা বলেন, আজানের আওয়াজ যখন আমাদের কানে পৌঁছে যেত, আমি যেন নবীকে চিনি না আর নবীও যেন আমাকে চেনে না, আমরা যেন দুজনে অচেনা, অথচ আমরা দুজনে স্বামী আর স্ত্রী। আজানের আওয়াজ শুনে নবী যেন আমাকে চিনতে পারছে না আর আমিও যেন নবীকে চিনতে পারছি না, দুজন দুদিকে হয়ে গিয়ে আল্লাহর নামাজে ব্যস্ত হয়ে যেতাম। জোরে বলে, আরো জোরে হবে না? বলেন নবীর বাড়িগুলো যদি এরকম হয়, নবীর জন্য নামাজ মাফ ছিল, জানেন? এই কথা বললেন না? আমরা নামাজ না পড়লে যেমন গুনাহ হবে, নবী যদি নামাজ না পড়তেন ওনার গুনাহ হতো না, কেন আল্লাহ সমস্ত ইবাদত থেকে নবীকে মাফ করে দিয়েছিলেন। জোরে বললেন না? কিন্তু নবী এত ইবাদত করেছে যেটা দুনিয়ার মানুষের পক্ষে করা অসম্ভব। কি কারণে? আল্লাহ শুকরিয়া আদায়ের জন্য। জোরে বললেন না? তাহলে নবীর যদি শুকরিয়া আদায়ের ইবাদত আমরা যদি করতে না পারি, তাহলে আমাদের তো ফরজ, তাহলে আমাদের কতটা করতে হবে? ও নবী উম্মতিরা, আল্লাহর নবীর এমন দিন গিয়েছে রাসূলুল্লাহ বিমার অসুখে পড়ে আছে, মদিনার মসজিদে আজান হয়ে গেল, আল্লাহ নবী ইমামতি জায়গায় ইমামতি করাবেন। কে ইমাম হবে? কেউ ইমাম হওয়ার যোগ্য নয়। রাসূলুল্লাহ যখন আছে কেউ ইমামের যোগ্য হবে না, কিন্তু নবীর এত শরীর খারাপ, আল্লাহ নবী ইমামতি জায়গায় যেতে পড়াতে পারবেন না। ও আমার ভাইরা যুবকেরা, মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী এমন দিন গিয়েছে, দুই সাহাবা কাঁধে ভর দিয়ে পা ঘিসরে মদিনার মসজিদে নবী গিয়েছেন। জোরে বলে, আরো জোরে হবে না?
ঢোল কোম্পানি, দাদের মলম, কি কোম্পানি, নামে তালপুকুর ঘটি ডুববে, গা দিয়ে গন্ধ বেরোচ্ছে, নাম রেখেছে আতর আলী। শুয়ে উঠতে পারেনি, নাম রেখেছে হিম্মত আলী। অত সহজ? মুসলমান মুখে দাবি করলেই হয়ে গেল, মুখে দাবি করলেই হয়ে গেল। আমার ভাই জানেরা, একটা মুশরিকের সঙ্গে একটা মুসলমানের পার্থক্য হলো তারা নামাজ পড়ে না, একটা মুসলমান নামাজ পড়ে। কথা ঠিক না ভুল বলেন? রোজা রাখে, তারাবি পড়ে, এরকম লোক আছে না? না, তবে এই লোকটা বেশি। আপনাদের এলাকায় কি সূরা তারাবি না খতম? ওরে বাবা, খতম তারাবি হলে ইমাম সাহেবকেও পড়তে হবে একা, আর কেউ পড়বে না। আবার খতম, এমনি খাদির বিয়ে হচ্ছে না, আবার বাজনা লেগেছে। হ্যাঁ, খাদির বিয়ে হতে 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 খাদির 47 বছর বয়স হয়ে গেল, বিয়ে হতেই চাইনি, আবার বিয়ের দিনে আবার বাজনা লেগেছে। শুনছেন আমার কথা? ফাটা পায়ে আবার আলতা। বলেন হুজুর, এমনি আবার সূরা তারাবি পড়তে চাইনি, আবার খতম তারাবি? ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, মুরব্বিয়াঙ্গনেরা, হযরত ওমর ফারুক যখন রাসূলুল্লাহ আশাবে মুবাশশারা খোলাফায়ে রাশিদিন আল্লাহ নবী 10 জনকে জান্নাতি ঘোষণা করলেন, হযরত ওমর ফারুক তার মধ্যে ছিলেন। আল্লাহ নবী বললেন, ও বাবাজি ওমর, আল্লাহ তোমাকে জান্নাতি করে দিয়েছে। জোরে বলেন, আরো জোরে হবে না? ও লোকেরা, মা বোনেরা, হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যখন জান্নাতি আর আমি কোনোদিন নামাজ পড়ব না। হুজুর, আমি তো জান্নাতি, তাহলে আমার আর নামাজের দরকার কি আছে? নবী বললেন, আচ্ছা তোমায় পড়তে হবে না নামাজ, আমি চলে যাব। না, আমিও চলে যাবো। আর 9 মিনিট পরে যান আপনি, তাহলে না একসাথে যাবো, গিয়ে খাওয়া দাওয়া করলো। বসেন একটুখানি, না খুব ইমার্জেন্সি আছে, চল যান, এক্সচেঞ্জের ব্যবস্থা থাকলে চল যান। হযরত ওমর ফারুক কি বললেন? হুজুর, হুজুর আমি আর নামাজ পড়বো না। নবী বললেন, আচ্ছা তোমায় পড়তে হবে। পরের ওয়াক্তে হযরত ওমর ফারুক আল্লাহ নবী দেখতে পেলেন নামাজ পড়তে মসজিদে হাজির হয়ে গিয়েছে। নবী বলছে, বাবা ওমর, তুমি তো বললে তুমি নামাজ আর জীবনে পড়বে না, কি ব্যাপার, কেন নামাজ পড়তে চলে এলে? হযরত ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ওমর নিয়ত করেছি জীবনে আর নামাজ পড়বো না, কিন্তু আমাকে নামাজ নিয়ে চলে এসেছে। জোরে বলে, আরো জোরে হবে না? হুজুর আমি বলেছি পড়বো, কিন্তু নামাজ আমাকে ছাড়ে না, আমার নামাজ আমাকে নিয়ে চলে এসেছে। জোরে বললেন না? একটা মহব্বত আলাদা, আল্লাহ জানে, যারা পড়ি আমরা জানি, তোমরা জানো, যারা 5 ওয়াক্ত পড়ে এরা জানে। কোনদিন যদি 1 ওয়াক্ত কাজা হয়ে যায়, এই সেদিন আমার আব্বা, আমি ডাক্তারখানায় গেলাম কলকাতা অ্যাপোলো, এই কদিন আগে আমার জোহরটা কাজা হয়ে গেল, ওখানে সুযোগই পেলুম। কি খারাপ লাগছিল যখন কাজা হয়ে যায় কোনো কারণে, কি ঘুম থেকে হয়তো ঘুমিয়ে পড়লাম, ফজরে উঠিনি, উঠতে পারলাম নি, ওই দিনটা যেন ঘুম থেকে উঠে যেন নিজেকে একটা কত ছোট বলে মনে হয়। কথা ঠিক না হুজুরে বলেন? আল্লাহর দিকে চেয়ে বলেন, আমার তো সবাইরই হবে, কেন? যারা সত্যিকারের নামাজের সঙ্গে মহাব্বত করেছে তাদের নামাজ চট করে কাজা হবে না। ও নবী উম্মতিরা, আমার ভাইজানেরা, যুবকেরা, তাই আমি আমার ভাইদের বলে দিয়ে যাব, আপনাদের বাচ্চাগুলোকে নামাজের ট্রেনিং দেন। কিতাবের ভিতরে এসেছে, তোমরা আল্লাহ, আমার ভাইরা, আল্লাহর ঘর মসজিদ তোমরা বাচ্চাদের 7 বছর বয়স থেকে চিনাও। কত?
60 নয়, 60-এ আবার বাচ্চা হয়, শুধু কবরে চলে যাবে। 7 বছর বলছে, 60 বছর। 60 বছরে মসজিদ চিনালে এবার কদিন নামাজ পড়বে? এখন চুল দাড়ি পাকা হয়ে গেল, শুধু কালো করে সারা জীবন বাঁচবে। কালো কালো বার করবে, শুধু কালো করে হয়নি, আবার চামড়া সমেত কালো করছে। কালো কোনো মতেই করা যাবে না, জায়েজ। প্রয়োজন হলে মেহেন্দি দিয়ে লাল করতে পারে, কেমিক্যাল মেহেন্দি নয়, এমনি মেহেন্দি হয় না, কেমিক্যাল ছাড়া গাছে বাঁধা এসব মেহেন্দি, এই মেহেন্দি লাল করতে পারে। যতই করে লাল কালো আর লাল সাদা বুলু দাগ যখন এসে যাবে, চলে যেতে হবে না, হবে না বলেন। এই যে আমরা এতগুলি মানুষ বসে আছি, আমাদের মরণের তারিখ কিন্তু ঠিক হয়ে গিয়েছে। মরণের জায়গা, দিনক্ষণ সব নির্ধারিত হয়ে গিয়েছে, শুধু ওই দিনটা আসার অপেক্ষা। আল্লাহর কসম খেয়ে বলি, আমার মরণের তারিখ ঠিক হয়ে গেছে। আমার নয়, সবার। কোন জায়গায় মরবো? কলকাতায় হসপিটালে, কি ফুরফুরার হসপিটালে, কি বাড়িতে, কি রাস্তায়, সব এই বামুনিয়াতে মরণ হবে না, আরজি করে হবে না, পিজিতে হবে না, কলকাতায় হবে না, নলমুড়ি হসপিটালে হবে, সব কিন্তু লিখা। কথা সত্য না মিথ্যা? শুধু ওই দিনটা আসা অপেক্ষা, চলে যেতে হবে। কেউ কারণ নয়, বাপ চলে গেল, মা চলে গেল, দাদু চলে গেল, দাদি চলে গেল, নানা চলে গেল, ভাই চলে গেল। আল্লাহ, আমরা একদিন চলে যাব না যাবনি বলেন, সেই যাবার জন্য প্রস্তুতি নিলাম। এটা প্রতিদিন ঘুমাবেন মনে মনে করে, এটাই আমাদের শেষ দিন। তওবা করে ঘুমাবো, কেন সকাল নাও উঠতে পারি, সকাল নাও দেখতে পারি, কথা ঠিক না ভুল যেতে বলে। তওবা করে ঘুমান, নামাজ রোজা করেন, আল্লাহ আল্লাহ করেন। ইনশাআল্লাহ দেখবেন দুনিয়াতেও শান্তি পাবেন, আর সেখানে তো পাবেনই পাবেন। জোরে বলেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহ আমাদের সকলকে যেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ চলার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আশিকে রাসূল থাকে সবুজ বাংলায়, দরুদ ও সালাম পাঠাই সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর। এই জোরে দেন না, নারে তাকবীর। মাশাআল্লাহ, আমার ভাইজান, বড় ভাইজান, তিনি আসবেন এখনই আপনাদের কাছে। আমি বিদায় লব। আমার কথাই কি কেউ কষ্ট পেলেন নাকি? কথা বলে না, এমনি ছোট মানুষ ভাই, সত্যি ছোট আমি। কালকে আমায় একজন বলে, হুজুর আপনার 20-22 বছর হয়েছে তো? কথা বলেন না। হ্যাঁ, 20-22 বছর হয়ে গেছে। হবে না? 26-27 কত হবে? তাহলে তো এত ছোট মানুষ নয়। 20-22 বছর মানে তো ছোট। কথা বলছি না দেখছি তো। এমনিতে আমি ছোট মানুষ। আমার ভাষা কথাবার্তায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আল্লাহ রাস্তায় মাফ করে দেবেন। তবে 30 পার হয়ে গেছে। আমার কথা বলেন না, 30 প্লাস। রোগাপাটকা মানুষ তো, বয়স বুঝে যায় না। আবার চেহারা হলে আবার বলে বয়স বেশি।
তো ছাড়েন, আমি যে কথা বলছিলাম, আল্লাহ যদি আবার বাঁচিয়ে রাখে, আবার দাওয়াত করেছে সামনে বারে। কোথায় দাওয়াত করেছে তোমরা? এদের জলসা, এদের পাড়া, এদের জলসায় দাওয়াত করেছে আমাকে। কি পাড়া? পাগলা পাড়া। শীত আমাকে কি ভয় এসছে লাগছে। ও পাগলা হাট, ও আবার কি, আবার সি আবার কি, ও তো সেই পাগলার ব্যাপার। তোমাদের না পাগলা হাট, পাগলা পাড়া, কি সব নাম কে দিয়েছে? কি সব নাম আল্লাহ কারে দিয়েছে, পাগলা পাড়া। এদের আবার কি, সে আবার কোথা? সে তো পাগলা হাট তো সেই মেন রাস্তা দিয়ে যাই ওইটা। ও আবার পুরাতন পাগলা হাট আছে, আমার নতুন পাগলা হাট। মানে এরা ফার্স্টের পাগলা, এদের দেখে ওরা পাগল হয়েছে। আল্লাহ মাফ করে, সব নামগুলো আলাদা। আল্লাহ বাঁচালে আসবো, সামনে বারে দাওয়াত আছে। আল্লাহ যদি আশা, ইনশাআল্লাহ আসবো। দোয়া রাখবেন। আর আমার বিশেষ করে ফুরফুরা শরীফে সব যাবেন মা বোনেরা, খুব সাবধান। আমার দাদুজান বলতেন, অলির দরবারে গিয়ে কেউ ঈমান হারিয়ে ফেরে, অলির দরবারে গিয়ে ঈমান মজবুত করে ফেরে। মেয়েরা সব খাজা হুজুরের দরবারে যায়, গুনাহ হবে। কথা বুঝলেন? হ্যাঁ, মেয়েরা ফুরফুরাই যাক না, পর্দার সঙ্গে বাড়িতে ঢুকে গেল আর বেরোবে না। কিন্তু এরা তো ওইভাবে যাচ্ছেন, এরা গিয়ে দোকানদারের সঙ্গে ঝগড়া করছে, দাদা এই ওন্নাটা একটু 50 টাকা কম নিন না দাদা। নাউজুবিল্লাহ। এ ফুরফুরাই যাওয়া কিন্তু গুনাহ এইভাবে। কথা ঠিক না ভুল জোরে বলে? কি আপনি যান বোরখা পরে হিফাজতের সঙ্গে, কোনো দরকার থাকলে পীর মায়েদের সঙ্গে দেখা করে চলে এলে। পর্দার সঙ্গে যেখানেই যাক, মেয়েদের মাহারাম ব্যক্তি ছাড়া বেরোনো নিষেধ। কথা বুঝলেন না? খেয়াল করবেন এগুলো। আর আপনারাও যাবেন, গিয়ে ঘুরবেন, একটা জায়গায় বসে একটু দোয়া দরুদ তসবিহ তেলাওয়াত জিকির আজকার। আর বেশি লোকের সঙ্গে ফুরফুরাই যাবেন না, ওতে হই হই হয়, কাজ কিছু হবে না। আপনারা যখন ফুরফুরাই যাবার মনে হবে, একা একা চলে যাবেন, গিয়ে একদিন দুদিন থাকলেন। কথা বুঝলেন না? আমলটা ভালো হবে। কি কথা ঠিক না ভুল? একা বসে একটু মাজারে একটু জিয়ারত করলেন, চোখ বন্ধ করে একটু মোরাকেবা করলেন, কেউ নেই, ওতে মজা আলাদা। আর হই হই হলে ইবাদতে ঠিক মজা লাগে না। কথা ঠিক না ভুল বলে? যাক, আল্লাহ আমাদের কবুল করে।